ট্র্যাজেডি একটু ভিন্ন রকম। সে নিজেই কষ্ট পাইছে। কায়কোবাদ বিয়ে করছিল একটা হিন্দু মেয়েরে। সেই হিন্দু মেয়ের নাম ছিল গিরিবালা। হিন্দু হিন্দু মেয়েকে বিয়ে করেছিল, সেই মেয়ের নাম ছিল গিরিবালা। তারপর যেহেতু কায়কোবাদ ছিল মুসলিম কবি, আর তিনি বিয়ে করেছেন একটা হিন্দু মেয়েকে গিরিবালাকে, তাহলে বুঝতেই তো পারছেন এই ভালোবাসা কি মানুষ মেনে নিয়েছে নাকি মেনে নেয় নাই? ঠিক নাই? তাহলে কায়কোবাদ কষ্ট পেয়েছে না? এবার প্রথম জীবনে তিনি মনে হয় 22-23 বছর বয়সে এই প্রেমটা করেছিলেন। প্রথম জীবনে গিরিবালার প্রেমে পড়ে তিনি কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পর আপনি দেখবেন কায়কোবাদের যত লেখা আছে, জীবনেও তিনি আর ওই সেকা থেকে বেরিয়ে আসতে পারেন নাই। তার সমস্ত লেখার মধ্যে কষ্ট। তাই কষ্ট যদি কোনো কাব্যের নাম থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা কায়কোবাদ। এবার দেখেন তার সবগুলা কাব্যে কেন কষ্ট। এই দেখেন বিরহ বিলাপ। বিরহ বিলাপ তার কষ্টের কাব্য। তার হচ্ছে আপনার ওই শ্মশান ভস্ম, অর্থাৎ মানুষ মরে গেছে, ছাই হয়ে গেছে, সেটা কষ্টের কাব্য। তার মহাশ্মশান, এটা মারামারি কাহিনী, এটা তার কষ্টের কাহিনী। এরপর হচ্ছে তার অমিয় ধারা, কুসুম কানন, মহরম শরীফ। এই যে কুসুম মহরম হচ্ছে মহরমের ইমাম হাসান হুসেনের কাহিনী, সেটাও কষ্টের। এরপর হচ্ছে আপনার কুসুম কানন তো আসবে না, অমিয় ধারা, এটা কিন্তু কষ্টের কাব্য। আর কায়কোবাদের একটা বিখ্যাত চরণ আছে, না হেরে তোমারে আমি জীবন মৃত্যু প্রায়, কোথায় গেল আমার সে পাগলিনী হায়, অশ্রুমালা। এটা তার খুবই কষ্টের কাব্য, আর এটাই মূলত গিরিবালাকে নিয়ে লেখা। অশ্রুমালার নায়িকা হচ্ছে গিরিবালা। এটার মধ্যে লেখা হয়েছে না হেরে গিরিবালা, না হেরে মানে না হেরে। এই হেরে মানে কি বলেন তো দেখি? না হেরে তোমারে আমি জীবন মৃত প্রায়। না হেরে তোমারে আমি জীবন মৃত প্রায়, হেরে মানে কি? দেখে দেখে। হেরি শব্দের অর্থ দেখা। কাটা হেরি ক্ষান্ত কেন? কাটা দেখে স্টপ হয়েছে কেন? কমল তুলিতে ফুল তুলিতে গিয়া কাটা দেখিয়া সিং। হেরি মানে দেখা। হেরি মানে দেখা। কাটা দেখে ক্ষান্ত কেন? কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সুতরাং হেরি মানে কি? সি বা দেখা, লুক দেখা, ওয়াচ দেখা। অবশ্য পার্থক্য আছে এইসবের মধ্যে। হুম। তাহলে তার সব কষ্টের, এই যে গিরিবালাকে নিয়ে লিখেছেন অশ্রুমালা, আবার তার বিরহ বিলাপ, এরপর হচ্ছে তার শ্মশান, বাকি এগুলো হচ্ছে আবার ইতিহাস ঐতিহ্য চেতনা। এর হচ্ছে শ্মশান বর্ষ, এর মহরম শরীফ, এটাও কষ্টের কাহিনী। আর মহাশ্মশান তো যুদ্ধের কাহিনী। এটা হচ্ছে পানিপথের কত নম্বর যুদ্ধ? পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী, ঠিক না? এই মহাশ্মশান কাহিনী পরে মুনির চৌধুরী খুব ভালো লিখেছিল। তাই মহাশ্মশান থেকে মুনির চৌধুরী নিজে একটা নাটক লিখেছিল। আপনাদের বলতে হবে মহাশ্মশানের কাহিনী পরে মুনির চৌধুরী কোন নাটকটা লিখেছিল? রক্তাক্ত প্রান্তর। অ্যান্সার হবে রক্তাক্ত প্রান্তর। এই মহাশ্মশানের কাহিনী মুনির চৌধুরী ভালো লাগার কারণে রক্তাক্ত প্রান্তর কাব্যটি তিনি সৃষ্টি করেছেন। তাহলে আর বেশি পড়ার দরকার নাই। আমরা আজান কবিতা পড়েছি, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি। আমি তো পাগল হয়ে সমুদ্র টানে ছুটে যাই মুগ্ধ প্রাণে, কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণে শুনিতে তারে কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে। আজান কবিতা লিখেছেন কায়কোবাদ। আমরা ছোটবেলা পড়েছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আমরা কায়কোবাদও কিন্তু শেষ করে দিলাম, হ্যাঁ? ওকে। তাহলে আমি প্রশ্ন করবো, আপনি বলবেন কোনটা কার। বলেন দীপ নির্বাণ কার, সংক্ষেপে লিখলে হবে। দীপ নির্বাণ উপন্যাসটি কার? স্বর্ণকুমারী, কুসুম কুমারী না, দেখছেন দেখছেন। কুসুম কুমারী, স্বর্ণকুমারী, গোল্ড কুমারী, থ্যাংক ইউ। তারপর বলেন দেখি, ওই যে কষ্টের ওসমালা কার, অমিয় ধারা কার, শ্মশান বর্ষ কার? কায়কোবাদ, হ্যাঁ। গুড, থ্যাংক ইউ, হয়ে গেছে। তারপর বলেন তো বিবি কুলসুম আমার জীবনী, এই দুটো আত্মজীবনী কার? বিবি কুলসুম আমার জীবনী আত্মজীবনী, মশা মশা মশা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হয়ে গেছে। এবার আমরা মনে হয় রবীন্দ্রনাথে পৌঁছাতে পারবো, হ্যাঁ? তাহলে মোশাররফের সাথে করা হয়েছে বেইমানি, আর নজিবুর রহমান সাহিত্যরত্ন, আনোয়ারা উপন্যাস, আর কিচ্ছু করার দরকার নাই। আর মুসলিম ভারত পত্রিকাটা পড়বেন, খুবই ইম্পর্টেন্ট। আর জোহরা, জোহরা মুজাম্মেল হকের মুসলিম ভারত, মতে মুজাম্মেল হক, আর মতে হচ্ছে মুসলিম ভারত, এই দুইটা খুব আসে। মুসলিম ভারত পত্রিকাটা সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। মুসলিম ভারত কার? মতে মুজাম্মেল, মতে মুসলিম। মমো মমো, আমি এটা একটু পরে জিজ্ঞাসা করবো। এটা একটু পরও আমি আপনাদের জিজ্ঞাসা করবো। এবার বলেন দেখি, মোশাররফের ছদ্মনাম আমরা কয়টা পড়েছিলাম? মশার ছদ্মনাম দুইটা। একটা হচ্ছে গাজী মিয়ার বস্তানি, আর একটা হচ্ছে উদাসীন পথিক।